মাধবপুরের যুবক ভাইরা, যা করো আর না করো মার মনে কষ্ট দিও না, অন্য কারো হিসাব দেও না দেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু মার হিসাবটা দিও। মা তোমার সম্পদ ভোগ করে খাইতে চাইবে না, মা তোমার সম্পদটারে ধরে রাখার জন্য চেষ্টা করবে। আজকে তোমার বাবা মুরব্বী হয়ে গেছে, কোমর লয়ে উঠতে পারে না, বাজারে যাওয়ার টাকা পায় না, কি খায় কি না কোনো খবর নেন না। আজকে সত্যিকার সত্যির বাঘ বাবা একদম অল্প সময় বৃদ্ধ হয়ে গেছে, তাদের কোমর নিয়ে দাঁড়াইতে পারে না, শুধু ফুট ফুট করতে করতে জীবনটারে লুড়াইয়া ফেলাইছে। এই বাপরে এখন বুড়া হয়ে গেলে মর্যাদা দেয় না, বাপটা বৃদ্ধ হয়ে গেলে তারে মূল্যায়ন করে না। আজকে যদি ফরহাদপুরে ঘরে ঘরে আমি যাই, দেখবেন প্রত্যেকটা বাবা মা সন্তান আর সন্তানের বউর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। বাপ মা মনে মনে কয় যে সব কইরা সন্তানটারে বিয়ে পড়াইছিলাম বিয়ে করাইছিলাম, কিন্তু সন্তানটা এখন আমার বার্ধক্যকালে খবর নেয় না। আমি চেয়েছিলাম শীতের দিন আমার গরম পানি কইরা দিব, কিন্তু মা গো মা আমার তো ঠান্ডা পানিও দেয় না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দিবে না। বাপের কথাকে কেউ কয় না, বাপের ওয়াজটা করার দরকার। আমি আমার আব্বারে হারাইছি, আমার আব্বা নাসিরউদ্দিন শিপাশালার দরবারে সপ্তাহে 4 দিন আসতো, 4 দিন, এমন কোনো দিন নাই যে 2 দিন পরে পরে না আসে নাই। আমার আব্বা যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে, ওই নাসিরউদ্দিন শিপাশালার গেটটার মধ্যে আব্বা অসুস্থ হয়, পরের দিন রাতের বেলা আব্বা ইন্তিকাল করেন। দেখেন আব্বার যে ভক্তি শ্রদ্ধা ওলি আল্লাহর প্রতি ভালোবাসা, এই সিলেটের জমিনে নাসিরউদ্দিন শিপাশালার প্রতি আমার আব্বার যে ভালোবাসা। আর এখান থেকে আমার আল্লাহ আব্বা জানে, এই গেট থেকে আমার আব্বা অসুস্থ হয়ে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য শেষ ওলি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মনে করি আমি একটা গর্বিত বাবার সন্তান। নাসিরউদ্দিন শিপাশালার উত্তরসূরিরা, আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যায়, ওলি আল্লাহদের রঙে রঙিন হওয়ার দরকার আছে না নাই? আর মা বাবার সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আপনি লেখাপড়া না করতে পারেন, সিএনজি চালাইতে পারেন, অটো চালাইতে পারেন, ভ্যান চালাইতে পারেন, রিক্সা চালাইতে পারেন, মাটি কোদাল দিয়ে মাটি কাটতে পারেন, কোদাল দিয়ে মাটি কাটতে পারেন, দেখবেন মা বাবার দোয়া থাকলে কামেল পাস লাগে না, বড় লেখাপড়া লাগে না, বিনা সার্টিফিকেটে আল্লাহর ওলি হওয়া যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন কবর ও হাসর। এই দুইটা বিষয়ের উপরে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই একটু আওয়াজ করবেন। আওয়াজ করতে তো আর শীত লাগে না, লাগে?
বলুন আমাদের আসল ঘরের নাম কি? আচ্ছা, মাথায় যেন কুয়াশা না পড়ে, উপরে একটা সামিয়ানা দেওয়া হয়েছে, রাইট? এই কনকনে শীতে যারা আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনি দেখেন তো আপনার গায়ে কত জামা। এই কনকনে শীতের মধ্যে আপনার বাবা মাটিতে পড়ে আছে। বৃষ্টির ফোঁটা যদি ঘরে ঢুকে, বৃষ্টির পানি, ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, আর মুষলধারের বৃষ্টির পানি যে আপনার পিপিলিকার গর্ত দিয়ে আপনার বাবার কবরটা ভরে গেছে, হাড্ডিগুলা যে বাসতেছে, একটু কি ভাবেন আপনারা? ভাবার দরকার আছে না? আচ্ছা বলেন তো, আপনার বাবার যে অবস্থা, আমার বাবার যে অবস্থা, আমাদেরও তো একদিন এই অবস্থা হবে, হবে না? খুব মনোযোগ দিয়েন আমার ভাইয়েরা। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, খুব বেঈমান, খুব বেঈমান। অনেক লোক বেঈমান, মানুষকে ভুলে যায়। আর সন্তান বাপরে ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়, বন্ধু বন্ধুকে ভুলে যায়। কখন? চোখটা বন্ধ করে দেখবেন কেউ নাই, কেউ আছে? মুখটা বন্ধ করে লাশের দেখে, মুখটা বন্ধ করে লাশ দেখে, খেয়াল করেন আপনি। অনেক মহিলারা আসবে মুখটা বন্ধ করে, অনেক পুরুষ আসে কোন রকম এরকম বন্ধুর সাথে হাসতেছে, গল্প করতেছে, আবার একটু লাশ দেখতেছে। আর উনি এত ব্যস্ত, সারা জীবন চললো ফিরলো খাইলো, লাশটা দেখবো, দোয়া নাই, দেখে জায়গা। জানাজার মাঠে গেলে বুঝবেন মানুষ কত ব্যস্ত। 1 মিনিট দেরি হইল, এই মিয়া জানাজার টাইম যেতেছে, থাকতে নামাজ পড়ান। অথচ লাশটার পাশে যখন তার সন্তানটা দাঁড়াই থাকে, আপনি জানেন আপনার এই কথাটা সন্তানটা কত কষ্ট পায়। আপনি খেয়াল করছেন না? জানাজার মাঠে 2 মিনিট দেরি হইলে মানুষকে অস্থিরতা করে, ওই তাড়াতাড়ি নামাজ পড়ান, সময় যেতেছে গা। অথচ তার সন্তানটা যে দাঁড়ায় বাপের বিদায় দিতে চায় না, ধরে রাখতে চায়। যেন বলছে মানুষ বড় নিষ্ঠুর। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার চিনি পাখি, দেহ খাঁচার ও চিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা আলোচনা নয়। আপনারা জানেন আমি অনেক ব্যস্ত মানুষ, সকালবেলা বের হলে রাত্র 1টা পর্যন্ত মাঠে মাঠে থাকতে হয়। অনেক পরিশ্রম করছি শুধু সুন্নিয়তের জন্য, অনেক মাহফিল সব কেটে দিয়েছি শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়তের খেদমতটা তুলে ধরার জন্য। নির্যাতিত সুন্নিদের পেছনে দাঁড়াইবার জন্য একটু চিন্তা করেছি রে বাজি। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ থাক জায়গায় থেকে সেই ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্যে। আর না হয় আল্লাহর রহমতে এই দেশে আমার সম্মানের কোনো অভাব ছিল না। কথা কোন ঠিক কিনা? অভাব ছিল? টিহার দরকার আছে আমার? আমি তো বানায় বলছি না, আপনারা সব জানেন, সব দেখতেছেন।
আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে এমন ভাবে সরাসরি মাইরা ফেলাইছে, বিচার নাই। হাদির মতন একটা ইনসাফওয়ালা, ইনসাফ কায়েমের জন্য যে হাদি কথা বলতেন, ওই হাদিকে গুলি কইরা সরাসরি বিদায় করে দিল। লক্ষ লক্ষ লোক জানাজায় হয়েছে, মানুষ এত নিষ্ঠুর, একটা সপ্তাহ পার হতে পারে নাই, আবার মানুষ ভুলে গেছে। বুঝতে পেরেছে? এই জানলা যুবক ভাইয়ের আমার, হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। দেখবেন যারা বেশি সত্য কথা বলে এদের শত্রু বেশি হয়, আর এই শত্রুতা বেশি হয় একমাত্র মুনাফিকের কারণে। কথা কন ঠিক কিনা? এবার আমরা ইনসাফ ভিত্তিক এবং মুনাফিক মুক্ত সমাজ গঠন করার দরকার আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার ক্ষতি করার জন্য দূরের মানুষ আসবে না, আপনার ক্ষতি করার জন্য কাছের মানুষই যথেষ্ট। খবর নিয়ে দেখেন, হাদিরে যে গুলি করছে দূরের কেউ না, কাছের মানুষই হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্যে। ও মা, ফরহাদপুর আম্মা, কি গো, 22 বছর ধরে ওয়াজ করি, কত ওয়াজ আপনারা শুনছেন। মাগো, আপনার শেষ কাপড় কিন্তু 5টা। ও যুবক ভাই, আপনার কাপড় কিন্তু 3টা। কথা কর না গেলে গা? সুকেজের ভিতরে অনেক সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু কবরে যাওয়ার সময় এটা হলো আসল নায়রের বাড়ি। কথা কন ঠিক কিনা? এই নায়র সেই নায়র বুঝি না, আসল নায়রের বাড়ি হলো কবর। কি সুন্দর করে গায়ে হলুদের মতো মরণের পরে গোসল দেয়, বিয়ের দিনের মতো কি সুন্দর শাড়ি পরা, ফুলের গাড়ি যেইভাবে